आज 31 ডিসেম্বর 2023। হঠাৎ করে আগের দিন রাতে দিদি প্ল্যান করলো ঘাটশিলা ঘুরতে যাব। ব্যাস সঙ্গে সঙ্গে আমি আর দাদাবাবু এটাই কনফার্ম করে নিলাম, যেহেতু মেদিনীপুর থেকে আজকে জার্নি শুরু হবে, তাই সকাল 8:13 কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস খড়গপুর স্টেশন থেকে ধরবো, এটাই টার্গেট করে নিলাম। সকাল 6:30 মেদিনীপুর থেকে বাসে করে চলে আসলাম খড়গপুর স্টেশনে, আর ঘড়িতে তখন সময় সকাল 7:25। ব্যাস এই খড়গপুর স্টেশনে এসে একই কাণ্ড, আমাদেরকে কি আর যেতে দেবে না ঘাটশিলা? অ্যাপ খুলে দেখি হাওড়া থেকে কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস এখনও ছাড়েনি। ঠিক আছে, অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজই নেই। ঘড়িতে যখন সময় সকাল 9:40, তখন আস্তে আস্তে স্টেশনের ভেতরে এগালাম আর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, কারণ খড়গপুর স্টেশনে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। গুড মর্নিং, ঘড়িতে এখন সময় 9:47। এই খড়গপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম। এখন দেখি কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস কখন আসে। টাইম তো দেখাচ্ছে 9:26। এখন দেখি আমরা কখন ঘাটশিলা পৌঁছাই। আমাদের ট্রেন এলো খড়গপুর স্টেশনে সকাল 10:15 আর ছাড়লো 5 মিনিট পর 10:20। পনির পকোড়া আসছে, কটা শেষ হবে দেখো। আবার ইন্টারমিডিয়েট পড়া হাওড়া টু কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস সপ্তাহে 4 দিন রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার হাওড়া থেকে ছাড়ে। খড়গপুর স্টেশন থেকে এই ট্রেন 5টা স্টেশন স্কিপ করে গিয়ে দাঁড়াবে ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম স্টেশন থেকে 3টে স্টেশন স্কিপ করে গিয়ে দাঁড়াবে চাকুলিয়া স্টেশনে, আর চাকুলিয়া স্টেশন থেকে 3টে স্টেশন স্কিপ করে গিয়ে দাঁড়াবে ঘাটশিলা স্টেশনে, আর ঘাটশিলা স্টেশনেই আমরা আজকে নামবো। এটা কোন রোড? এনএইচ কোন রোড? এটা বোম্বে রোড নাকি? টাটানগর হাওড়া রাঁচি বম্বে দিল্লি সবই যাওয়া যায়। না, অবশেষে আমাদের গাড়ি ঘাটশিলা স্টেশন ঢুকছে আর আমরা নামার জন্য তৈরি। এবার নামার পর দেখলাম প্রচুর মানুষজন এখানে ঘুরতে এসেছে। এবার স্টেশনে চারিপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডের চার্ট বোর্ডের সামনে এসে পৌঁছালাম। এই চার্ট বোর্ডটা আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন।
এই চার্ট বোর্ডেই সম্পূর্ণ ঘোরার প্যাকেজ দেওয়া থাকে। যথারীতি আমরা অটো ঠিক করে নিলাম। আমাদের হাতে সময় কম হওয়ার আমরা কয়েকটা মেন সাইটই চুজ করেছি, আর সেই সাইটগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অটো পাইলট আঙ্কেল অটোতে গ্যাস ভরে আমাদের নিয়ে রওনা দিল বুরুডি লেক ও ধারাগিরি ফলস এর উদ্দেশ্যে। চলেছি আমরা সুন্দর ক্ষেত জমি, শালুক, দুধারে গাছগাছালি, পাহাড় ও গ্রামের সুন্দর মাটির বাড়ি দেখতে দেখতে। এখন আমরা এসে পৌঁছালাম বুরুডি লেক, বুরুডি লেক ড্যাম, এর সাথে পাহাড়। কি দারুণ জায়গা। ওই পাহাড়টা যে ভিতরে দেখাচ্ছে, হ্যাঁ ওই পাহাড়ে যাবো। যাবো। আচ্ছা আচ্ছা, ওই পাহাড়ে ধারাগিরি আছে। ওই পারে ধারাগিরি হ্যাঁ, ফলস। ফল। আচ্ছা দেখো। সত্যি বুঝতে পারিনি যে এত ভালো জায়গা হবে। আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু নিজে দেখা আর ভিডিও দেখা অনেক তফাৎ। আমরা বুরুডি লেক ক্রস করে এখন পাহাড়ের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি ধারাগিরি ফলস। ঘড়িতে এখন সময় 1:10। এই এখন চলে আসলাম ঘাটশিলার ধারাগিরি ফলসে। দেখতে দেখতে যাচ্ছ তুমি, খুব ভালো ছেলে তো। না এখানে দাঁড়াবি, আমি ধারাগিরি ফলসের ছবিটা তুলে আনছি। তুই এখান থেকে কোথাও নড়বি না, ঠিক আছে? এখানে দাঁড়াবি, আমি ধারাগিরি ফলসের ছবিটা তুলে আনছি। হ্যাঁ, ধারাগিরি ফলস দেখতে 1:10 ঢুকেছি আর বেরোচ্ছি 2:10। 1 ঘন্টা এখানেই সময় চলে গেল। টাটা ধারাগিরি ফলস। ধারাগিরি ফলস থেকে আমরা বেরোলাম। এরপরে কোথায় যাবো? জালুটি। হ্যাঁ, বুরুডি আছে না, বুরুডি ওই যে লেকটা, বুরুডি লেক। বুরুডির লেক দেখে বেরালাম। এবার ফুলডুঙরিটা অনেকটা উঁচুতে উঠতে হবে বলে স্কিপ করে রওনা হলাম রাতমোহনার উদ্দেশ্যে।
ঘড়িতে এখন বাজে 4:10। এখন এই আমাদের রাত মোহনা দেখা শেষ হলো। এবার দেখি আমাদের অটো পাইলট কাকু কোথায় নিয়ে যায়। সময় হাতে নিয়ে খুব আসতে হবে, আমাদের খুব কম সময়ে আমরা এসেছি। এরপর আমাদের অটো পাইলট আঙ্কেল নিয়ে যাচ্ছে গালোডি ব্যারেজ। এই বাড়িটি হলো শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্যারের বাড়ি। ওনার শেষ জীবনটা এখানেই কেটেছে, আর জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায়। এই মন্দিরটি হলো ঘাটশিলার সূর্য মন্দির। এই সূর্য মন্দির দেখে আমরা ঘোরা শেষ করলাম, আর ঘাটশিলা থেকে সন্ধ্যে 6:53 টাটানগর খড়গপুর মেমু প্যাসেঞ্জার যেটা আসলো সন্ধ্যে 7:15। এই ট্রেন ধরে চলে আসলাম খড়গপুর স্টেশনে রাত 9:55। ঘড়িতে এখন সময় হলো রাত 10:05, আর এখন আসলাম ঘাটশিলা থেকে খড়গপুর পর্যন্ত। তো এই খড়গপুর থেকে আবার মেদিনীপুর লোকাল ধরবো, মেদিনীপুর যাব। টাটানগর খড়গপুর মেমু প্যাসেঞ্জার 6:53 ঘাটশিলা থেকে ছিল, কিন্তু ওই ট্রেনটা আসলো 7:15। 5 মিনিট দাঁড়ানোর পর তারপরে গাড়ি ছাড়লো ঘাটশিলা থেকে, এই এখন এসে পৌঁছালাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা এত পর্যন্ত দেখে ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর সকলের কাছে অনুরোধ রইল, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাইকে টাটা।